হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকাল সকাল চলে আসলাম নাস্তা পরোটা রুটি করতে। এখন বাসায় আছি দুইজন, একজনের জন্য রুটি আর একজনের জন্য পরোটা হবে। তো দেখা যাক, আমি অতটা ভালো রুটি বানাইতে পারি না, দেখা যাক কেমন কি হয়। প্রয়োজন পড়লে দরকার হলে গোল করে কেটে নেবো ছুরি দিয়ে। আর এই আটা মাখাটা যে কি বিরক্ত লাগে। ফাইনালি শ্বশুর বাড়ির মোরগ খাচ্ছ। শ্বশুর বাড়ি খাচ্ছি আমার বাচ্চা গরম মশলা পেঁয়াজটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিলাম। এখন হচ্ছে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এটাও সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ সুন্দর করে ভাজতে থাকবে। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। আলু, মশলা এই মুহূর্তে অ্যাড করে দেবো হচ্ছে এখানে জিরা বাটা, ধনিয়া বাটা, শুকনো মরিচ আর হচ্ছে হলুদ। মশলাটা কিন্তু আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন তেল ছেড়ে দিয়েছে। যখন তেল ছেড়ে দিবে তখন মনে করবেন যে এটা মশলাটা কষানো সুন্দরভাবে হয়ে গেছে। সাথে আলুগুলো দিয়ে দেবো, হালকা একটু পানি অ্যাড করে সুন্দর করে নেড়ে দেবো। সুন্দর করে মশলা মাখিয়ে রাখলাম, ঢেকে দিলাম। এখন হচ্ছে এইগুলো সব ক্লিন করব। এই কড়াইটা নড়বড় করে দেখে একটু শক্ত হতে ঠিক মতো নাড়াচাড়া করা যায় না। কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। এটা একেবারে দেশি, নিজেদের পোষা মোরগ। এটার মধ্যে কিন্তু পানি অ্যাড করবো না, কারণ এটা এখন প্রেশার কুকার দিয়ে দেবো। এটার বয়স অনেক দিন, 3-4 বছরের মোরগ তো,
এটা এভাবে চুলায় সিদ্ধ করলে সারা রাত লেগে যাবে, এই জন্য হচ্ছে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। আমার যা ছোট্ট করণীয় করছে। এখন একটু গরম মশলা অ্যাড করে দেবো, আর যখন হয়ে যাবে ঢাকনা খোলার পর তারপর একটু গরম মশলা দিয়ে দেবো। ওইটা মুছে দিতে হবে। এখন এটাকে বোরকা পরানো হচ্ছে।